হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা খেলতে চলছি মেগা জাম্প চ্যালেঞ্জ। গাইজ, আমাদের এখানে অনেক পাওয়ারফুল বাইক আছে। গাইজ, আমরা এখন যে সর্বপ্রথম বাইকটি নিয়ে জাম্প চ্যালেঞ্জটি শুরু করব, বাইকটির নাম হলো ডুগাটি। গাইজ, আমরা জাম্প চ্যালেঞ্জটি শুরু করলাম। গাইজ, বাইকটি দেখেই মনে হচ্ছে অনেক পাওয়ারফুল, কিন্তু আসলে দেখতে হবে যে বাইকটি জাম্পটি কমপ্লিট করতে পারে কিনা। বাইকটি তীব্র গতিতে চলছে। ও শিট গাইজ, বাইকটা তো কমপ্লিট করতে পারলো না। গাইজ, ডুগাটি তো কমপ্লিট করতে পারলো না। এখন দেখি আমরা এখন যে বাইকটি নেব সেই বাইকটির নাম হচ্ছে টিএনটি। নামটা কি অদ্ভুত, টিএনটি। গাইজ, তাহলে আমরা জাম্প চ্যালেঞ্জটি শুরু করি। গাইজ, এই বাইকটি কমপ্লিট করতে পারলে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিবে। গাইজ, বাইকটি অনেক জোরে চলতে আছে গাইজ। ও গাইজ, বাইকটি তো জাম্প চ্যালেঞ্জটি কমপ্লিট করে নিল গাইজ। ও ড্রিফট গাইজ, বাইকটির কি ড্রিফট, অস্থির, যাকে এক কথায় বলা হয় অস্থির গাইজ। আচ্ছা, ওই বাইকটি তো কমপ্লিট করে নিল। এখন আমাদের তৃতীয় নাম্বারের বাইক হচ্ছে কেটিএম ডিউক। দেখি এই ডিউক কমপ্লিট করতে পারে কিনা। গাইজ, আমি আগেও এই ডিউকের পাওয়ার চেক করেছি। আসলে ডিউকের পাওয়ার নর্মাল ডিউকের তুলনায় খুবই কম। যেমন এই কেটিএম ডিউক, আবার সুজুকি হায়াবুসা। ইন্ডিয়ান বাইকওয়ালাদের একটাই সমস্যা যে তারা 1200 সিসির বাইকটাকে কোনো পাওয়ার দেয় নাই, যেমন সুজুকি হায়াবুসা। গাইজ, আমি তো জানতাম কেটিএম পারবে না। গাইজ, ডিউক তো পারলো না। এখন দেখি বাঙালিদের ছাপরি বাইক কেটিএম আরসি 200। দেখি গাইজ, এই ছাপরি বাইকটা কমপ্লিট করতে পারে কিনা। কেটিএমের বাইকগুলা গাইজ আসলে ফালতু, বলতে গেলে একদমই ফালতু। গাইজ, বাইকটি তো একদম ছাপরি। গাইজ, ছাপরিরা আর কি পারবে কমপ্লিট করতে ছাপরি বাইক। গাইজ, ছাপরি বাইক তো পারলো না। এখন আমার ড্রিম বাইক ইয়ামাহা R15, ইয়ামাহা R15। গাইজ, দেখি বাইকটা কমপ্লিট করতে পারে কিনা। গাইজ, আমার পার্সোনালিটিতে এই বাইকটি আমার খুবই খুবই পছন্দ। এই বাইকটির ফিগার হতে, সাউন্ড হতে, বসার পজিশন হতে, সব কিছু এই বাইকের আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। গাইজ, ইয়ামাহা R15 পারে কিনা দেখা লাগবে গাইজ। ও গাইজ, R15 তো র্যামটাকে টাচ করেছিল গাইজ, ইস রে। গাইজ, এখন আমরা নেব সেই 1200 সিসির বাইক হাতি, সুজুকি হায়াবুসা, যাতে এক নামে আমরা সবাই হাতি বলে চিনি। গাইজ, এই বাইকটির রিয়েলিটিতে যত পাওয়ার তা কল্পনার বাইরে। গাইজ, আমরা এখন দেখি আমরা এই হায়াবুসা দিয়ে কমপ্লিট করতে পারি কিনা। গাইজ, হায়াবুসা তো পারলো না। গাইজ, এখন আমাদের কাছে দুটি কাওয়াসাকি কোম্পানির বাইক আছে। তা আমি প্রথমে নেব নিনজা ZX ট্রেনার, কাওয়াসাকি নিনজা ZX ট্রেনার। এই বাইকের পাওয়ারও অনেক বেশি গাইজ। তো গাইজ, দেখা যাক এই বাইকটা কমপ্লিট করতে পারে কিনা। গাইজ, এই বাইকটা কমপ্লিট করতে পারলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে
আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। গাইজ জেড এক্স ট্রেনার তো কমপ্লিট করে নিল। এখন গাইজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বাইক নিনজা H2R এই বাইক। গাইজ এই বাইক র্যামটাকে কমপ্লিট করতে পারবে। আমি সেফটি নিয়ে নিলাম, হেলমেট পরিনি, কারণ এই বাইক এত স্পিডে চলে গাইজ যে এর জন্য আমার মার্ডার হয়ে যেতে পারে, আমি ডেথ হতে পারি। গাইজ বাইকের স্পিডের তো কোনো তুলনাই হয় না। 400 কিলোমিটার/আওয়ার, 998 সিসি। গাইজ উরে গাইজ এই তো র্যামটাকে চ্যালেঞ্জ কমপ্লিট করে নিল। ও গাইজ আমি তো পড়ে গেলাম। গাইজ আমাকে বাঁচাও। গাইজ আমি তো মরে গেলাম। তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে, এবং আমাকে মোটিভেট করতে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিবে। গাইজ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।